যে হোয়াট আই ইট ইন এ ডে। আকাশটা দেখো, শুধু বুঝতে পারো না, ক্যামেরায় দেখে হয়তো খুব ভালো মনে হয়। ঠাকুরের নাম লেখা থাকে এখানে, লেখা শুরু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে বাট ম্যানেজেবল। তো আজকে হলো মঙ্গলবার, আর আমার মাঝখানে 2-3 দিন ব্লগ সেরকম কিছু করা হয়নি। আর মাম্পির বাড়ি গেলে তো আমি ল্যাদি খাই, জানোই তোমরা। তো আজকে ডেলি ব্লগ আবার করছি। আর কি কন্টেন্ট ক্রিয়েট করব আমি বুঝতে পারছি না, মানে ডেলি ব্লগ দেখতে দেখতে আই নো তোমরাও বোর হয়ে যাও। তো ভাবলাম যে হোয়াট আই ইট ইন এ ডে, আমি সারাদিন কী কী খাই চলো তোমাদেরকে জানাই, কারণ আমার তো সমস্ত কিছু তোমাদেরকে জানাই। সকালে ঘুম থেকে উঠে কী করি, তারপরে কী করি, তো সারাদিনের রুটিনই যখন তোমাদের সাথে শেয়ার করি, তো আমি সারাদিনে কী কী খাই সেটা একটু স্কিপ হয়ে যায় মাঝে মধ্যে। তো চলো সকাল থেকে শুরু করি যে আমি সারাদিনে কী কী খাই। আমি ভাবছিলাম বেশ কয়েকদিন ধরেই যে এই ডেলি ব্লগের মাঝে কিছু কিছু চ্যালেঞ্জ ভিডিও করব, বাট বুঝতে পারছি না যে কতটা সেটা কমপ্লিট করতে পারবো। তাই ভাবছি যে যেমন একদিন করব সব হোয়াইট ফুড চ্যালেঞ্জ, ইয়েলো ফুড চ্যালেঞ্জ, যেগুলো দেখি মানে আরও অনেক ইউটিউব ভিডিওসে। তো তোমরা আমাকে একটু জানিও তো যে যদি আমি এরকম চ্যালেঞ্জগুলো করি তো ব্যাপারটা কি কেমন হবে। তো চলো, এখন বাজে হচ্ছে 7:45। আমার স্নান টান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঘর দৌড় পুছে আমি উঠেছি আজকে 6টায়। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে আদুকে তুলবো। তার আগে আমি কি কি খাবো সেটা তোমাদেরকে শেয়ার করি। তো প্রথমেই সকালে উঠে আমি আগে যেটা করি সেটা হচ্ছে 1 বোতল জল খাই, একটা 1 লিটারের জল খাই। জলটা খেয়ে বাকি কাজকর্মগুলো করি, তারপরে সকালের প্রেশার টেশার চলে আসে ওটা খাওয়ার পরেই। তো এবার আমি খাবো হচ্ছে নাটস, যেটা শুভ জিমে যাওয়ার সময় আমার জন্য ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিয়ে যায়, যাতে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে আমি খেয়ে নিতে পারি। তো এখন এটা খেয়ে যাব নিচে কিছু টুকটাক যদি কাজ থাকে করে, দেন আদুর সাথে পেছনে দৌড়াবো। আজকে আদৌকে আমি স্কুলে দিয়ে আসলাম, কারণ বৃষ্টিটা নেমে গেছে। একটু যখন ধরেছিল তখনই নিয়ে বেরোলাম, রাস্তায় যেতে যেতে আবার বৃষ্টি। বাট এই বৃষ্টির মধ্যে স্কুলে গিয়ে বেশ মজা পেয়েছে। বৃষ্টির মধ্যে একটু হেঁটে হেঁটে যাওয়া, একটু রেনকোট বৃষ্টিটাকে ফিল করা, বেশ মজা পেয়েছে। দেখো নিচে গেছিলাম খেতে, আসলে সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, নিচে খেতে গেছিলাম। আজকে খেলাম হচ্ছে ভাত, ডিমের ঝোল আর চিচিঙ্গা ভাজা। সেটা আমি কোনো ভিডিও নিতে ভুলে গেছি, যাই হোক বলে দিলাম। এরপরে এসে একটু জল খেলাম আর একটা মাল্টিভিটামিন ট্যাবলেট খেলাম, আর রেডি হয়ে গেছি। এবার না খেয়ে দেয়েই এই যে ছুটতে হবে, এটা খুব কষ্ট লাগছে। খেয়ে দেয়েই দৌড়ানোটা খুব কষ্টকর, আর এখন অটোও পাওয়া যায় না, পুরো আমাকে হেঁটে হেঁটেই প্রায় যেতে হয়। বাট এখনই বেরিয়ে যেতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে আবার। আজকে মেট্রোতে মারাত্মক প্রবলেম ছিল। আমি যে মেট্রোটা ধরি ওটা প্রায় 10 মিনিট লেট করেছে। তো এখন বাজে প্রায় 11:50 মতো, আর আমি এই অফিসে ঢুকবো এবার, মানে এখনও 5 মিনিট লাগবে। এতক্ষণ মানে বসে আসার জন্য একটু ওয়েট করে যাই। যে মেট্রোটা ধরবো আজকে, দমদমের কোনো মেট্রোই দিল না, সব দাঁড়িয়ে থাকবে। দমদমে কোনো মেট্রোই দিল না, সব দক্ষিণেশ্বর দিয়েছে। আজকে টিফিন আনিনি, তাই একটু টিফিন আনতে যাচ্ছি। কি খাবো ভাবছি, ভাবছি একটু পাউরুটিও খেতে পারি, অনেকদিন স্যান্ডউইচ খাইনি, ভাবছি একটু স্যান্ডউইচটাই খাই, এগ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও না বেশ টেস্টি হয়, আর হেলদিও আছে, কারণ এর মধ্যে অনেক বাটার, স্যালাড সমস্ত কিছুই পাওয়া যায়। বাট আমি এটা খাই সস দিয়ে, তাই জন্য এটা একটু আনহাইজেনিক হয়ে যায়। আর তারপরে ক্যাথলিন থেকে নিয়েছিলাম এই বাটার মাফিনটা, এটা আমার ভীষণ ফেভারিট, খুব ভালো লাগে এটা আমার খেতে। বেরোলাম এখন, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট বেরোলাম আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে। কি করে
কি আছে? কি আছে? গাড়ি? কি জন্য গাড়ি দেবো? কি জন্য গাড়ি দেবো? না না, এইটা নিয়ে এসছি না, এটা তাহলে বাহ, প্লেনটার অবস্থা কি রে? হ্যাঁ, এটা কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? এগুলো কি করেছিস? এগুলো ও তেল লেগে লেগে এগুলো উঠে যাচ্ছে। ফায়ার ইঞ্জিন যেতে যেতে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আজকের আকাশটা দেখো শুধু, উফ কি মারাত্মক সুন্দর লাগছে, নানা ধরনের কালার। যেটা দেয়ালের মধ্যে আলোটা পড়েছে বেশ ভালো লাগছে, এখানে না ছবি ভালো উঠতো বেশ। হ্যাঁ, এখন আমি এটার সাথে একটু খেলাধুলা করছি, এটাকে নিয়ে একটু লেখাতে বসাবো আর বানাবো আমার জন্য একটা শেক, ওয়েট গেনের শেক। এটা আমাকে শুভ রিসেন্টলি আমাকে এইটা করে দিয়েছে যে এটা তুমি খাও, দেখো ওয়েট গেন হয় নাকি, কারণ আমার ওয়েট কোনো মতেই বাড়ছে না। আর দিন দিন তো আমার মানে পরিশ্রম প্রচুর হচ্ছে, মানে চেহারা প্রচণ্ড ভেঙে যাচ্ছে। জানি না ক্যামেরায় বুঝতে পারো না, ক্যামেরায় দেখে হয়তো খুব ভালো মনে হয়, যা হ্যাঁ খুব সুন্দর তোমার ফিগার, অনেকেই বলো, বাট সিরিয়াসলি আমার হাড়ের জোরও কমছে আস্তে আস্তে। তো তাই জন্য একটু না খাওয়া দাওয়াটা ঠিক করলে, আমি খাওয়া দাওয়া ঠিক করি বাট আমার চেহারা লাগে না, আমার গায়ে লাগে না কোনো খাবার, তাই জন্য এখন তো এটার মধ্যে কি কি খাবো এখন তোমাদের দেখিয়ে দিই। তো এটার জন্য আমি এখন খেজুরটা ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে আছে ওটস, দুধ আছে, কলা আছে, পিনাট বাটার আছে, আর তার সাথে নেবো একটু ওয়ে প্রোটিন। তো সমস্ত কিছু একসাথে মিক্স করবো। আর এই কলার গন্ধ আমার ভালো লাগে না, তাই জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেবো। কালকে খেয়েছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। এবার আমি ঝটপট এটাকে বানিয়ে নিই। দিয়ে দিয়েছি এর মধ্যে সব কিছু, এবার জাস্ট একটু ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দিই, না হলে এই গন্ধগুলোতে আমি খেতে পারবো না। এই যে রেডি, এটা হচ্ছে মা আমাকে ওই মেলা থেকে কিনে দিয়েছিল, তো এটাতেই আমি এখন এটা খাই। এবার না এটা কিছুক্ষণ একটু ফ্রিজে রাখবো, বেশ ঠান্ডা ঠান্ডা আরও ভালো লাগে খেতে। মানুষ লেখা শুরু হওয়ার আগে ওপরে ওম এই সমস্ত ঠাকুরের নাম লেখা থাকে, এখানে লেখা শুরু হওয়ার আগে আদুর গাড়ি আঁকা থাকে। আগে গাড়ি আঁকতে হবে, একটা বাস একটা গাড়ি আঁকতে হবে, তারপরে আদু লিখবে, তাই তো? ছবি তুলবো বলে একটা পোজ দেওয়াচ্ছি, আবার ধরে আছে পেন্সিলটাকে। কি ওটা? কি ওটা? বাজে এখন 10টা। আমি নিচে কালকে হবে হচ্ছে শুক্তো, তো শুক্তোর সমস্ত কিছু কাটলাম। মাটন হবে, কালকে সবার ছুটি আছে, তো মাটন হবে, সেটারও পেঁয়াজটা কাটা বাকি আছে। তার সাথে করলাম রুটি, কারণ আর বাবার আজকে নাইট ডিউটি, তো শুভ আর মা খাবে, তো 5খানা মতো রুটি করলাম আটা ফাটা মেখে। আর আমি রাতে খাবো ভাত, আর সকালে যে ডিমের ঝোল হয়েছিল সেটা। এবার এটা খেয়ে আমার ডিনার শেষ, তারপরে জল ফল খেয়ে ঘুম। এই আমার সারাদিনের খাওয়ার রুটিন থাকে। এর মাঝখানে হয়তো একটু ফুচকা খেলাম অফিস থেকে ফেরার সময়, যেটা আমি প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করি। আর বাইরের খাবারটা এখন একটু কম খাই, কিন্তু আজকে যেহেতু টিফিন নিয়ে যেতে আর ইচ্ছা করছিল না ঘরের টিফিন, তাই জন্য আজকে একটু খেয়ে নিলাম বাইরের খাবার। আদুকেও এখন খাওয়াবো। আর তার মধ্যে একটা একটু মানে মনটা একটু ইয়ে হচ্ছে, মায়ের তো পায়ের অবস্থা বেশ কয়েকদিন ধরে খারাপ, তো মানে বেশ কয়েক বছর ধরে খারাপ। আর দুই মায়েরই, আমি আমার মায়ের কথা বলছি, আমার মায়ের হচ্ছে ধৈর্য ধরে একটা ডাক্তার দেখায় না কখনো, এই করে করে যাই হোক পায়ের অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার দেখাচ্ছিল, বলেছিলাম না 2 সপ্তাহ আগে ডাক্তার দেখাতে এসেছিল, তো আজকে এক্সরে রিপোর্ট নিয়ে আসলো, পায়ের অপারেশন করাতে হবে, সেটা আমার একটা টেনশন। তো সেই নিয়েই এখন দেখা যাক কীভাবে কি করা যায় সব কিছু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই। আদৌ বাই বাই।